দুঃখের ঘটনা বাপ, ওই রাত না ওই সময় না, ওই সময়টা যে কি মারাত্মক সময় যাচ্ছে তাদের জন্য, একমাত্র সেই সময় হোসাইন অনুভব করেছে, জয়নাব জাহিদা তারাও অনুভব করেছে, ইমাম হাসানের ছোট্ট বেটা হযরতে কাসেম তারা অনুভব করছে যে আমার বাপ ছটফট করছে, তড়বড় করে লাফিয়ে উঠছে, এই বিষের আক্রান্ত, বিষে বিষাক্ত এমন ভাবে হয়েছে কলেজাগুলা টুকরো টুকরো হয়ে কেটে কেটে রক্তের মতো মুখ দিয়ে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। এক কথা দুই কথা বলতে বলতে ইমাম হাসানকে আল্লাহ পাক ওই মওতের সাতখানা চাকিয়ে দিলেন। তারা আপনার ওই বিষ পান করা অবস্থাতে আপনার শাহাদাত বরণ হলো। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান যখন শাহাদাত বরণ করেছেন, একদিকে আপনার জায়দা, একদিকে জয়নাব, দুইজন বিবি দুই দিকে বসে আপনার পা দুখানি ধরে আপনার কাঁদছে। হযরত ইমাম হাসানের শাহাদাতের খবরখানা মদিনার গলিতে গলিতে যখন পৌঁছে গেল, কত মানুষ পাগল হয়ে কাঁদে, আহারে আমাদের হাসান এত সুন্দর ছিল, গরিব মিসকিনকে বারবার সবকিছু দান করে দিত। আপনার কিতাবের মধ্যে লিখছে যে হাসান আপনার কয়েকবার বাড়িতে যত সম্পদ টাকা পয়সা ছিল হাজার হাজার সব টাকা গরিবকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক আবার ধন দৌলত দিয়েছে। ওই ইমামে হাসানের কথা আপনার কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম হাসান পায়ে হেঁটে 25 বার আপনার হজ করেছে। এ মুসলমান অর্থাৎ মক্কা মদিনাতে গিয়ে যা হজ করতে হয় করেছে না। আল্লাহ পাকের নবীর নামাজা যত মদিনার গলিতে গলিতে কত মুহাব্বতের মানুষ ছিল, সকলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে যে আল্লাহ, একটা নবী বংশের একটা সুন্দর গোলাপ ফুল আজকে বন্ধ হয়ে গেল, নবী বংশের বাগানের একটা ফুল আপনার শুকিয়ে গেল, উজ্জ্বল আকাশের একটা নক্ষত্র নিভিয়ে গেল। এইভাবে আপনার হাউমাউ করে কত না মানুষ কাঁদে, কত মানুষ আপনার নিজের আপনার আফসোসের কথা নিজে নিজে আফসোস করে মানুষের সামনে। আল্লাহ আল্লাহ, এইভাবে ইমামে হাসান পাকের যখন আপনার শাহাদাত হলো, ওই নবীর খানদানের যারা ছিল, নবীর আল আওলাদ যারা ছিল, আহলে বাইতের যারা লোকজন ছিল, আহলে কুরবিয়াতের যারা মানুষজন ছিল, তারা আপনার হাউমাউ করে কেঁদে কেঁদে, আপনার বাপ মারা গেলে বেটার কেমন দুঃখ হবে, স্বামী মারা গেলে স্ত্রীর কেমন যন্ত্রণা হবে, দুইজন স্ত্রী এত কাঁদে এত কাঁদে, বাচ্চা ছেলেরা এত কাঁদে, ইমাম হোসাইনের চোখের পানি থামে না। আল্লাহর কাছে দোয়া করেন আমার ইমাম হোসাইন, ও রব্বুল আলামিন, আমার হোসাইন আমার আব্বা ছিল না, কিন্তু আমার গার্জিয়ান হিসাবে আমার হাসানটাই ছিল। আমি হোসাইন আজকে আমার একটা মাথার ছাতাকে হারিয়ে দিলাম, আমার আপনার গার্জিয়ানকে হারিয়ে দিলাম, আমার বড় ভাই চলে গেল, মানে আমার মাজা পর্যন্ত আমার কোমরটা দুর্বল হয়ে গেল। কত রকম কান্না দেখে মদিনার প্রত্যেকটা মানুষের আপনার চোখ দিয়ে পানি ঝরে যায়। যাহারে যে নবী মুস্তাফার নামাসারা জান্নাতের সরদার হবে না, আমার নবী বলেছেন ওই নবীর নামাসায় একজন শহীদ হয়েছেন আর একজন ছটফট করে ভাইয়ের জন্য কাঁদে। একজন ভাই যখন আর একজন ভাইয়ের মৃত্যুতে কাঁদবে, একজন সন্তান যখন বাপের ইন্তেকালে কাঁদবে, একজন বিবি যখন তার স্বামীর ইন্তেকালে কাঁদবে। আপনার যাদের হৃদয়ে একটু দয়া মায়া আছে, যাদের অন্তরে একটু মহব্বত ভালোবাসা আছে, কেউ যদি না হয় তবুও তাদের চোখের পানি কিন্তু থামবে না। আর এমনিতে নবী বংশের মানুষকে ভালোবাসতো মদিনার মানুষের, নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য, ইসলামের জন্য কত মানুষ জীবন দিয়ে দিয়েছে। ইমাম হোসাইনের জন্য কত মানুষ জীবন দিবে আপনারা শোনাচ্ছি। এখনো দুনিয়ার বুকে এরকম মানুষ আছে রে বাপজিরা, যে নবীর জন্য তখন জীবন দিয়েছে, আলা আওলাদকে কুরবান করেছেন। এখনো প্রয়োজনে নবীরও এমন আশিক প্রেমিক দুনিয়াতে আছে, এখনো প্রয়োজন হলে নবীর জন্য নিজের জান, নিজের আল আওলাদকে কুরবানি করে। এখনো এরকম লোক আছে, যদি না থাকতো এই দুনিয়া বাবা চলতো। এরকম ইমানদার নবীর আশিক প্রেমিক অবশ্যই আছে দুনিয়াতে। কোথায় আছে, কোন গ্রামে আছে, কোন পাড়ায় আছে, এইগুলো হয়তো আমরা জানি না, কিন্তু আছে। এখনো নবীর জন্য জান দিতে পারে, নবীর খানদানের জন্য জান দিতে পারে, কোরআনের জন্য জান দিতে
দিতে পারে, দ্বীন ইসলামের জন্য জান দিতে পারে, তো যদি তারা জান দিতে পারে, মাল দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, ধন ও দৌলত দিতে পারে, নিজের জীবনকে যদি কুরবানি করে দিতে পারে, আমরা হাসান হোসেনের জীবনীতে 2 ঘন্টা সময় দিতে পারি না? হায় হায় মুশকিল। এইটুকু সভা এই ঈদগাহ প্রান্তরে এটা পুরো ভর্তি হয়ে যাওয়া দরকার ছিল। মালদাহাতে যান, বাঁকুড়াতে জালসা করে এলাম, হাজার হাজার লোক, এর চাইতে কত বড় বড় প্যান্ডেল জায়গা দিতে পারে না। আর আমরা এমন নেকির বড় লোক হয়ে গেছি বুঝলেন, যে আমাদের নেকি দরকার না। মৌলভী সাহেব এত নেকি করে ধ্রুবপতি, তাই বলে হ্যাঁ, আলেম ওলামারা বললে এইভাবে টিটকারি মারে। কিন্তু বাবা শুনে, নবীর জন্য যারা জীবন দিয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ, নবীর সাহাবায়ে কেরামেরা চাইতেন যে নবীর জন্য যদি জান দিয়ে দিতে পারি, ইসলামের জন্য যদি জান দিয়ে দিতে পারি, তাই জীবনটাই জানটা আমার কাজে লেগে যাবে কাল কিয়ামতের ময়দানে। এর জন্য তো আমার শাইর বলে, জীবনকে জীবন দিয়ে দেব যদি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলেন না একবার সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আরে সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার নবীর নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব, কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর একজন আশিক বলছেন, যে জানি একদিন মরণ আমার কাছে ছেড়ে আসবে, আরে সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে। নবীর একজন গোলাম বলছে, মরার আগের দিন পর্যন্ত আশা রাখবো, আগে পর্যন্ত যে নবীকে একবার দেখবোই স্বপ্নে হলে। তাই বলছে যে জানি একদিন মরণ আমার কাছে ছেড়ে আসবে, আরে সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে। কলেজা টুকরা করে দেব, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বিরাদার, ইমাম হাসানকে সুন্দর করে আপনার যখন দেখলেন তিনি শাহাদাত বরণ করলেন, চোখের পানিতে অনেকে বুক ভাসিয়ে গোটা মদিনার মানুষের যেন কলেজায় আঘাত লাগলো। মুসলমান মুমিনদের কলেজায় আঘাত লাগলো, যারা মুনাফিক তারা হাসবে।
নবীর খানদানকে যারা ভালোবাসতো মহব্বত করতো সকলের অন্তর ফেটে গেল। অবশেষে কান্না কাটি করে আমার ইমাম হাসানকে গোসল পানি দিয়ে সুন্দর করে দাফন আপনার কাফন পরিয়ে সুন্দর করে নিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে জানাজা পড়িয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার ইমামে হাসানকে আপনার দাফন করে দিলেন। বুঝতে পারলেন? ইমামে হাসানকে ইমাম হোসাইন জানাজা পড়িয়েছে। কিতাবে লিখছে যে ইমাম হোসাইন জানাজা পড়িয়েছেন ইমামে হাসান। সুন্দর করে মা ফাতেমার পাশে মানে নবী রওজাতে মাটি দেওয়ার বা কবরস্থ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মারওয়ান বলে একটা লোক ঝামেলা বাঁধার চেষ্টা করেছিল যে না, নবীর পাশে হাসানের কবর হতে দিব না। আর হাসান বলেছিলেন যদি কোনো ঝামেলা তৈরি হয় খবরদার নবীর রওজাতে আমার মাটি দিতে যেও না, আমাকে কবর আমার জন্য মা ফাতেমার পাশে করে দিবে। ইমামে হোসাইন রাগ করে তালোয়ার বের করতে যাচ্ছিলেন, মারওয়ানের আজ একদিক করে দিবে যা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে স্মরণ করে দিলেন যে ইমামে হাসান বলেছিলেন ঝামেলা হলে এখানে কবর করিও না, অতএব ঝামেলা করিও। তখন ইমামে হোসাইন থেমে গিয়ে ওই মা ফাতেমার পাশে জান্নাতুল বাকিতে কবরস্থ ব্যবস্থা করেছিলেন। ইমাম হাসানকে কবরস্থানে গিয়ে আপনার জানাজা পড়িয়ে দাফন করে দিলেন। দুঃখ ভরা মনোভাব নিয়ে সময় কাটতে লাগলো। বাবা অনেক লম্বা চড়া ইতিহাস আছে। দিন দিন কেন আমার মতো অল্প শিক্ষিত, আমি নিজেকে বড় শিক্ষিত মনে করি, আমার চাইতে কত হাজার গুণ বেশি বছর আমার সুন্নি জামাতের আলেমেরা শিক্ষিত, বড় বড় বক্তা আছে। আমি নিজেকে খুব ছোট মনে করি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে হয়তো জালসায় জীবনীতে গিয়ে যতটুকু আল্লাহ বলাম আমি বলে দিই, আল্লাহ বলাম তাই আমি বলি। তো বেরাদা আল্লাহ পাকের দয়াতে আপনাদের দোয়াতে যদি 10 রাত জীবনী করি এই একই স্টেজে তো ইমাম হাসান হোসেনের জীবনী আমি শেষ করতে পারবো। আর আমার চাইতে যারা বড় বড় তারা তো আরোই পারি। আমার বাপজিরা ভাইরা মূল কথায় আলোচনায় চলে। ইমামে হাসান শহীদ হয়ে গেলেন, এবার ইমামে হোসাইনের দায়িত্ব পড়ে গেল তার আহলে বর্গ মানে নবীর খানদানে যারা লোকজন আছে তাদেরকে নিয়ে সে জীবন যাপন করতে লাগলো। এই করতে করতে মদিনা শরীফে ইমামে হোসাইনের কাছে বারবার চিঠি পাঠায় কে? ইয়াজিদ। আর চিঠি পাঠায় মদিনার যে গভর্নর যার নাম হচ্ছে ওলীদ বিন উকবা। এই ওলীদ বিন উকবা বারবার বলে ইমাম হোসাইনকে বলো আমার বায়াত হবে। তখনকার একটা নিয়ম ছিল যে মুসলিমদের বাদশা হবে তাকে খলিফা বলে মেনে নিতে হবে, তার হাতে বায়াত হতে হবে। যে হুজুর আমি আপনার হাতে বায়াত হলাম, আপনি আমার বাদশা, আপনি আমার নেতা, আপনি আমার সর্দার, আপনি আমার ইমাম, আপনি আমার সরকার ও যত যা সবকিছু। বুঝতে পারলেন আমার বাপজিরা ভাইরা? এবার ইমাম হোসাইনের কাছে বারবার খবর পাঠায়। মদিনা শরীফের গভর্নর ডাকলো, বললো হুজুর আপনার নবী বংশের তো আমি গোলাম, কিন্তু ইয়াজিদ হচ্ছে বাদশা, এখন ইয়াজিদের আন্ডারে আমি আজকে মদিনার গভর্নর। তাই ইয়াজিদ চিঠি পাঠিয়েছে এই ব্যাপার, আপনাকে মুরিদ হইতে হবে বা বায়াত হইতে হবে। ইমাম হোসাইন রাগে বললেন অসম্ভব, ইয়াজিদ হচ্ছে একটা ফাসিক, মদখোর, জেনাখোর, হারামখোর, সে নবীর শরিয়তকে মানে না, যদি মানতো তো আমি মেনে নিতাম, অতএব আমি তাকে মানতে পারবো না। এইবার হোসাইনকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়ার ব্যবস্থা শুরু করতে লাগলো ইয়াজিদের যারা লোক। কিন্তু ওলীদ বিন উকবা ভালো লোক ছিল, এ কিন্তু কিছু করে না। ই যখন মানলো না তখন বললে হুজুর তাহলে আপনি বাড়ি চলে যান, আমার দরবার থেকে আপনি বাড়ি চলে যান, আপনাকে কিচ্ছু বলবো না। যারা ইয়াজিদের 5-8টা কুকুর ছিল, ইয়াজিদের 5-8টা গোলাম ছিল, তারা বলছে ওলীদ বিন উকবাকে যে হোসাইনকে এখনই তো পাওয়া গেছে, ইয়াজিদকে মানবে না বললে তো ওকে জবাই করে দাও, ইমাম হোসাইনকে কতল করে দাও। ওলীদ বিন উকবা বলছে অসম্ভব, আমি যে নবীর গোলাম সেই নবীর নাতিকে আমি মারতে পারি না, আমার হুকুম যেটা ছিল চিঠি পড়িয়ে শোনালাম, হোসাইন মানবেন না, চলে গেলেন, ওনার ব্যাপার, যা করার ইয়াজিদ করবে, আমি কিছু করতে পারবো না। এবার বাবা ইয়াজিদ একবারে জামিনে শুনলো যে হোসাইন ইয়াজিদকে অস্বীকার করেছে, বাদশা বলে মানতে চাইছে না। তবে ইয়াজিদের যত পাহারা ছিল, লোকজন ছিল, আস্তে আস্তে হোসাইনের উপর অত্যাচার শুরু করলো। ইমামে হোসাইন দেখছে মদিনায় যদি থাকি তো আমাকে তো টিকতে দিবে, অশান্তি লাগিয়ে দিবে, মারপিট লেগে যাবে, ঝামেলা লেগে যাবে, তো সোনার মদিনায় আর থাকবো না, চলো আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে গোপন হব। বাড়ি গাড়ি, বাড়ি ঘর, জায়গা, আত্মীয় স্বজন, মহল্লা, যে হোসাইন ছোট্ট থেকে মদিনায় মানুষ হয়েছে, নবীর রওজাতে খেলাধুলা করে, ওই ইমাম হোসাইনের কলেজা ফেটে যাচ্ছে। আল্লাহ
এই মদিনাতে জন্ম নিলাম, মদিনাতে এত বড় হলাম, আর আজ মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হবে ইজিদ বাহিনীর লোকজনের উপায় নাই। আচ্ছা বলেন, এই গ্রামে যাদের জন্ম হয়েছে, বয়স্ক হয়ে গেছে, হঠাৎ করে যদি 50 বছর বয়সে কাউকে সমস্ত আত্মীয় স্বজন সবকে ছেড়ে এই আপনার মুর্শিদাবাদের জমিন থেকে আপনাকে যদি কেরালায় চলে যেতে হয়, কতটা কষ্ট হবে, কতটা দুঃখ হবে বাপ। নিজের আত্মীয় স্বজন, বোন, ভাই, বেরাদার, পাড়া প্রতিবেশী, গ্রাম এলাকা, বন্ধু বান্ধব, জমি, বাড়ি, গাড়ি সব ফেলে আপনাকে পালিয়ে যেতে হবে। এটা যদিও মৃত্যু না হয়, তো মৃত্যুর চাইতে কম যন্ত্রণা নয়। এটা একবারই দিনকে কুড়ে কুড়ে খাবে এই যন্ত্রণা। ইমাম হোসাইন তার আত্মীয় স্বজন যারা বাড়ির ছিল তাদেরকে শর্ত বললো যে আমাদের থাকা যাবে না গো, আমাদেরকে মদিনা থেকে কোন জায়গায় চলে যেতে হবে। কেউ ইমামে হোসাইনকে যুক্তি দিলেন যে হুজুর আপনি এক কাজ করেন, বরং মদিনা থেকে যাবেন কোথায়, তো আপনি মক্কা চলে যান, মক্কাতে গেলে নিরাপদে হয়তো থাকবেন। ইমামে হোসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আত্মীয় স্বজনকে নিয়ে সবকে নিয়ে রেডি হয়েছে। রাত্রে বেলায় ইমাম হোসাইনের বোন হযরতে জয়নাব পর্দার সহিত মা ফাতেমার কবরটা গেছেন জিয়ারত করতে, আউনা মোহাম্মদকে সঙ্গে নিয়ে। মা জন্মের কাছে কবরে গিয়ে কাঁদছে, মা গো এই মদিনায় আর আশা হবে কি জানি না, কিন্তু মদিনা থেকে চলে যাবো গো মা, এটাই মনে হয় জীবনের শেষবার তোমার কবরে হাজিরি দিচ্ছি বলে হযরতে জয়নাব কাঁদছে, এদিকে ইমামে হোসাইন কাঁদছে। ইমামে হোসাইন মা ফাতেমার কবর জিয়ারত করলেন, ভাই হাসানের কবর জিয়ারত করলেন, কলেজা ফেটে যাচ্ছে ইমামে হোসাইন। জানলা গো এই মদিনার সকাল হলে আমরা চলে যাব মদিনা থেকে। এই মদিনায় নবীর রওজার আশেপাশে মদিনার গলিতে গলিতে কত খেলাধুলা করলাম, আর আজ মদিনা ছেড়ে চলে যাব। এইভাবে করতে 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 ইমামে হোসাইন গেছেন আমার নবী মুস্তাফা রওজা শরীফে। যখন হোসাইন নবীর রওজাতে গেছেন তো হোসাইন হচ্ছে কলেজা ফেটে যাবে যে নানা আমাকে এত ভালোবেসেছে, ছোট থেকে নবীর রওজাতে উঠা বসা চলাফেরা করে এত বড় হলাম, আর এই নবীর রওজাকে না দেখলে থাকতে পারি না। আজকে মদিনার বলি সব কিছু ছেড়ে আমরা চলে যেতে হবে, কি দুঃখ লাগবে ভাবে। হোসাইন পাক নবী মুস্তাফা রওজা শরীফের সামনে গিয়ে আপনার কলেজা ফেটে চোখ দিয়ে পানি ঝরছে, কলেজা আপনার চুরমার হয়ে যায়, দিল ফেটে যেন চুরমার হয়ে যায়। আল্লাহ গো এই মদিনাতে জন্ম নিয়েছিলাম, ভেবেছিলাম মদিনাতে জীবনটা কাটিয়ে দিব, কিন্তু ইজিদ বাহিনীদের জন্য, ইজিদের দলের লোকের জন্য এমন অশান্তি আপনার সামনে এসে দাঁড়িয়েছে, মদিনা আমাকে ছাড়তেই হবে। ওগো মা জননী ফাতেমা, শেষবারের মতো তোমার বেটার সালামটা নিয়ে নাও। ও ভাই ইমাম হাসান, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছো, তুমিও তোমার ছোট ভাইয়ের সালামটা নিয়ে নাও। পরিশেষে আপনার নবীর রওজাতে গিয়ে নবীর দরবারে আমার ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা শরীফের জালিটাকে ধরে হাওমাও হাওমাও করে কাঁদেন আমার ইমামে হোসাইন, আর কেঁদে কেঁদে বলেন ও গো দয়ার নাজাত, ও গো সারওয়ারে মদিনা, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আসলে সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না কেন জানেন বা? প্রত্যেকটা জিনিসের মানুষ একটা স্বাদ চাই, স্বাদ, টেস্ট। যদি টেস্ট না পাই, স্বাদ না পাই তো ভালো লাগবে। একটা লোক জীবনে কোনোদিন আতর মাখেনি, আতর, তো ঈদের দিনে সবাই আতর কিনছে, তো বুঝে আমিও একটা কিনি, তো বেচারা একটা আতর কিনেছে, দেখছি তাহলে ঈদের দিন কালকে সকালবেলা তো ঈদগাহতে যে মাখবে, বোকা করেছে কি ঈদের ময়দানে আতরের শীষটা নিয়ে গেছিল, সব লোকজনকে বলছে ভাই একটু হাত বাড়ান, আমি একটু সবাইকে আতর মাখাবো। সবাই বলছে দাও, সবাই ভাবে হাত দিচ্ছে, আর একটু করে হাতে দিচ্ছা চলে যাচ্ছে, দিচ্ছা চলে যাচ্ছে। গোটা ঈদগাহতে গোটা গ্রামের লোক হাজির, ঈদের দিনে নামাজ পড়তে গেছে, সবকে আতর মাখালো। তো একটা লোক বলছে হারে তুই কি আতর মাখালি, গোটা ঈদগাহের লোককে আতর মাখাচ্ছিস, তোর আতর শেষও হয় না, আর কি আতর মাখালি, তোর আতরের একটু খুশবুও পাচ্ছিস, একটু আতরের স্বাদই পেলাম না, কি আতর মাখালি। তখন ও বেচারা বলছে দেখেন ভাই আমি জীবনে আতর কিনিনি, মাখিও নি, আজ প্রথম কিনে প্রথম আপনাকে মাখাচ্ছে, আমি বেশি কিছু বলতে পারি না। একটা লোক বলছে দেখি দেখি তোর আতরের শিশিটা দেখি, কি ব্যাপার? এবার আতর সম্বন্ধে বুঝে দেখার পরে দেখছে যে বোকা লোকটা, দেখবেন আতরের শিশিতে দুটো চিপি থাকে, একটা উপরে পেঁচ থাকে আর একটা ভিতরে রবার জাতীয় পেঁচ লাগা থাকে। এই পাগলা উপর কাঠটাকে খুলেছে, নিচে কাঠটা কিন্তু খুলে, হ্যাঁ এর লেগে আতর ফুরাছেও না, আর আতরের শেষটা কেউ খাচ্ছে। তো
তখন একটা লোক বলছে আতরের খুশবুই বাকি করে পাবো আর সাদি বাকি করে পাবো, উপরকার চিপি খুলেছে ভিতরকার চিপি তো খোলেই নেই। তো বেরাদার, আতরের খুশবু যদি নিতে হয়, আতরের স্বাদ যদি নিতে হয়, তো দুটো চিপিকে খুলতে হবে, দুটো মুখীকে খুলতে হবে, দুটো দরজাকে খুলতে হবে, তবে আতরের শেষ পাবেন, খুশবু পাবেন, স্বাদ পাবেন। তো বেরাদার, আপনারা সুবহানাল্লাহ পড়ছেন, স্বাদ পান না, আলহামদুলিল্লাহ পড়ছেন, স্বাদ পান না, ইয়া রাসূলুল্লাহ পড়ছেন, স্বাদ পাচ্ছেন না। কারণ হচ্ছে এটাই, আল্লাহ পাক মানুষের শরীরে দুটো আপনার গেট দিয়েছে, দুটো চিপি দিয়েছে। একটা হচ্ছে এই মুখের চিপি, আর একটা হচ্ছে অন্তরের চিপি। আপনি মুখ খুলছেন কিন্তু অন্তরের চিপি খুলছেন না, দিল খুলছেন না, মন খুলছেন না। মন খুলে, দিল খুলে যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, অবশ্যই মজা পাবেন, অবশ্যই স্বাদ পাবেন, অবশ্যই ভালো লাগবে। আপনার যদি স্বাদ নিতে চান, তো মুখের চিপির সঙ্গে সঙ্গে দিলের চিপিটাও খুলে আল্লাহর উপরে মহব্বত ঈমান রেখে, নবীর উপরে ভালোবাসা রেখে, ওলিয়া উলিয়া গাউস কুতুব আহলে বাইতের উপরে তাজিম ও সম্মান রেখে একবার চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সারারে মদিনা, তোমার হোসাইন হয়েছে কারবালাতে রওয়ানা। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কেঁদে আরো বলছে, ভাইজান ইমামে হাসান, নবী রওজার জালি ধরে কাঁদছেন আর বলছেন কে? ইমামে হোসেন। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান, ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। সে তো চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সারারে মদিনা। আর ছন্দ বলবো, বলেন সুবহানাল্লাহ। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, রাহে খোদাতে আমার কাটাবো এই গলা খানা। ও গো দয়া নানা জান, ও গো সারারে মদিনা, তোমার হোসাইন হয়েছে কারবালাতে রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সারারে মদিনা। বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবী রওজা শরীফে ইমাম হোসাইন এত কাঁদলেন, এত কাঁদলেন, আমার নবীর রওজা খানা যেন নড়ে উঠছে, যেন কম্পন দিয়ে উঠবে, এরকম ব্যাপার। আল্লাহ আল্লাহ, আমার হোসাইন কেঁদে আপনার দুঃখ ভরা কান্না করে শেষ বিদায় নিয়ে নবীর রওজা থেকে বাড়িতে আসলেন। বিবিদেরকে, নিজের বাচ্চা কাচ্চাকে আগে বললেন তোমরা রেডি হয়ে যাও। সবাই আপনার ফজরের নামাজের পরে পরে আপনার রেডি হতে আরম্ভ করলেন। তাড়াতাড়ি করে সব রেডি হয়ে গেল। একদিকে বেটা, একদিকে বেটে। ইমাম হোসাইনের তিনটা বেটা, দুইটা বেটে। এক নম্বর বেটার নাম হচ্ছে জয়নাল আবেদিন, দ্বিতীয় নম্বর বেটার নাম হচ্ছে আলী আকবর, আর ছোট্ট বেটার নাম হচ্ছে আলী আসগার। ইমাম আপনার হোসাইনের দুইটা বেটি, একটার নাম হচ্ছে আপনার সুগরা, আর আরেকটার নাম হচ্ছে আপনার সাকিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের এই পাঁচটা সন্তান। তখন এবার যে সুগরা বড় বেটি, তাকে এত জ্বর হয়েছে বিছান থেকে উঠতে পারছেন না। আর সেদিনই মদিনা থেকে হোসাইন চলে আসবেন। সবাইকে আপনার রেডি হতে বলা হয়েছে, সকলে আপনার রেডি হয়েছে। সমস্ত
মা বোনেরা, তার ভাই ব্রাদার, আত্মীয় স্বজনেরা, যারা যারা হোসাইনকে ছাড়া থাকতে পারবে না, তারা আপনার যেন সবাই পুটলি পাটলা বেঁধে রেডি হয়েছেন, মক্কা চলে যাব, কিংবা হোসাইন যেই দিকে যাবে সেই দিকে আমরাও যাব। কিন্তু ইমাম হোসাইনের বেটি ওই ছোকরা বলছে, তার বাপকে বলে, আব্বা গো, আমাকে এত জ্বর হয়েছে, আমি বিছানা থেকে উঠে বসার ক্ষমতা নাই, তবু আমাকে আব্বা গো রেখে যাবেন না। আপনার মা চলে যাচ্ছে, আমার ভাই আলী আকবর, আলী আসগার, জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার ফুপুরা, আমার আত্মীয় স্বজনেরা সবাই চলে যাচ্ছে। আমাকে আল্লাহর রাস্তে আমাকে এখানে একাই রেখে যাবেন না। আমি আপনার বেটি সুকরা এখানে একাই থাকতে পারবো না। হযরত ইমাম হোসেন এবং ইমাম হোসেনের স্ত্রী, যার নাম হচ্ছে শোহর বানু, এই শোহর বানু এবং জয়নাব ইমাম হোসেনের বোন, তারা সবাই মিলে ওই ইমাম হোসেনের বেটি হযরত সুকরাকে আপনার সান্ত্বনা দিচ্ছে, বলে, বেটি রে, তুমি যেতে পারবা না, আমরা বড় কষ্ট করে হেঁটে হেঁটে মদিনা থেকে মক্কা যাব। এই সময় যা শরীরের অবস্থা, তোমার গায়ে যা জ্বরের তাপ, তুমি বিছানা থেকে উঠে সোজা হয়ে বসার তোমার ক্ষমতা নাই রে বেটি। তাই তুমি আজকে জ্বর যতদিন ভালো না হবে, তুমি একাই বাড়িতে থাকো, এই ওষুধ পানি কাঁচা মোজা থাকলো এইগুলা একটু একটু করে খাবে, নিশ্চয়ই তোমার জ্বর ভালো হয়ে যাবে। তারপরে 1 মাস পরে হোক কিংবা 3 মাস পরে হোক, হযরত আলী আকবর তোমার ভাইকে পাঠাবো, তোমার ভাই মক্কা থেকে মদিনায় এসে তখন তোমার জ্বর ভালো হবে, ওই আপনার 3 মাস পরে এসে তোমাকে নিয়ে যাবে। বলছে তোমাকে 3 মাস পরে এসে নিয়ে যাবে, তুমি এখন থাকো। এটা সবাই যদি চলে যায়, আত্মীয় স্বজন সারা জীবনের মতো যাচ্ছে, কবে আসবে কোনো ঠিক নাই। একটা বেটিকে যদি বাড়িতে রেখে যায়, ওই বেটিটা তো আমার জ্বরে এত আপনার অসুস্থ হয়ে আছে যে বিছানা থেকে উঠতে পারছে না, হাউমাউ করে কাঁদছে, আব্বা গো, আমাকে রেখে যাবেন না বাবা, আমার আলী আসগারকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ভাই আলী আকবর চলে যাচ্ছে, জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আমার মা শোহর বানু চলে যাচ্ছে, আমার ফুফু জয়নাব চলে যাচ্ছে, ওগো আব্বা হুজুর, দয়া করে আল্লাহর রাস্তায় আপনি আমাকে রেখে যাবেন না। ইমাম হোসাইন মাথায় হাত বুলিয়ে বলছে, বেটি রে, তুমি একটু শান্ত হও, একটু সহ্য করো, একটু সবুর করো, তোমার বাপের নাম হচ্ছে আপনার হযরত ইমাম হোসাইন, সবুর করনে ওয়ালা, তোমার বাপের দিকে একটু খেয়াল করো। আমরা কোনো দুশমনির জন্য নয়, জমি জায়গার জন্য নয়, আল্লাহ রাসূলের মুহাব্বতকে বাঁচিয়ে রাখতে, ইসলামকে ঠিক রাখতে এই মদিনা থেকে মক্কার দিকে আমরা চলে যাচ্ছি, ঝামেলা যাতে না হয় তাই আমরা চলে যাচ্ছি। এবার বাবা সবাই, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ পায়ে হেঁটে যাবে, তলপি তাপড়া নিয়ে সব রেডি। শেষবারের মতো সবাই মিলে যখন বাড়ি থেকে বিদায় নিচ্ছে, সুকরা দাঁড়িয়ে তো কন্দন করতে লাগলো, একবার আব্বাকে ধরে, একবার মাকে ডাকে, একবার ভাইকে ডাকে, সবাই কিন্তু আপনার কারো পা ওঠে না, জমিন থেকে আপনার চলে যাবেন না, কেউ আপনার পা তুলতে পারে না। মনের সঙ্গে কলেজার সঙ্গে লড়াই করি আমার ইমাম হোসেন চোখের পানি মুছতে মুছতে, শোহর বানু চোখের পানি মুছতে মুছতে নিজের সন্তানকে রেখে দিয়ে বাদবাকি সবাই মিলে চলার জন্য রেডি হলেন। এবার বাবা যখন চলে যাবে, শোহর বানু মা জননী ইমাম হোসেনের স্ত্রী হযরত সুকরার মা হযরত শোহর বানু ইমাম হোসেনকে বলছেন, ওগো হুজুর, ওগো আমার স্বামী, আমার কলেজার টুকরা, নয়নের তারা, আমার বেটি সুকরাকে তো রেখে চলে যাচ্ছি, শেষবারের মতো একবার একটু সময় দেন না, আমার বেটিটাকে একটু সিনার সঙ্গে জড়িয়ে ধরে, একটু বেটিটাকে নিয়ে আদর করে, একটু আমার বেটিটাকে একটু সান্ত্বনা দে। ইমাম হোসেনের চোখের পানি থামে না, কথাটা শুনে ইমাম হোসেনের যেন অন্তর ফেটে যায় গো মা জননী। তবুও ইমাম হোসেন বলছে, শোহর বানু, বেশি দেরি করিও না, বেশি দেরি করিও না, কষ্টটা কি তোমার একাই হচ্ছে রে, কষ্টটা তো আমারও হচ্ছে, কিন্তু উপায় নাই, এর চাইতে বড় কষ্টের সম্মুখীন আমাকে হতে হবে, এর চাইতে বড় যন্ত্রণা সহ্য করতে হবে। আমার নানা রওজা ছেড়ে যাচ্ছি, আমার কি কষ্ট হয় না? আমার মায়ের কবর ছেড়ে যাচ্ছি মদিনায়, আমার কি কষ্ট হয় না?
আমার ভাই নিজের আপনার নয়নের তারা আমার হাসানের কবর ছেড়ে যাচ্ছে, আমার কি কষ্ট হয় না? যেখানে জন্ম নিলাম সেই বাড়ি ছেড়ে যাচ্ছি গো সোহর বানো, আমার কি কষ্ট হয় না? কিন্তু উপায় নাই, তাই যেতে হবে রে বিবি চলো। সোহর বানো দৌড়তে দৌড়তে যাওয়ার পরে হযরতের সখীর আপনার সুগরাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বললেন, বলে বেটি খবরদার খবরদার কাঁদিও না, তুমি যদি কাঁদো আমাদের কত কষ্ট হবে। বেটি তোমাকে রেখে যেতে আমাদের কলেজা ফেটে যায় রে বেটি, কিন্তু তোমাকে জ্বর হয়েছে, তুমি যেতে পারবে না, তুমি হাঁটতে পারবে না। সোহর বানুকে সুগরা ধরে বলছে, মা গো আমি রাস্তাতে ঘোড়াতে চাপতে চাইবো না, উটের উপরে চাপতে চাইবো না, খালি একবার আব্বাকে হুকুম দিতে বলেন, আমি মরে যাই যাব, কিন্তু হেঁটে হেঁটেই মদিনা থেকে মক্কা চলে যাব। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জানেরা, নিজের সন্তানকে যখন রেখে দিয়ে কেউ কোথাও চলে যায় তখন তার অন্তরে কত মোচড় মারে রে বাপজিরা। বাপ কাঁদে, মা কাঁদে, সন্তানেরা কাঁদে। এ মুসলমান ইমাম হুসাইনের চোখের পানি থামে না, সুগরার চোখের পানি থামে না, আব্বা আব্বা করে কাঁদে, জয়নাবকে আপনার ফুফু ফুফু করে কাঁদে। সুগরা বললেন, বেটি বলে শোনো রে শোনো, তুমি যতই চাই করো তোমাকে এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, রাস্তাতে হয়তো তুমি মারা যাবে, কারণ তোমার শরীরের অবস্থা খুব নাজুক এবং খুব মারাত্মক হয়ে আছে। আমরা কখন কোথায় থামবো, কোথায় খাবো কি খাবো না, কোথায় খাবার জুটবে কি জুটবে না, রোদ্রের তাপে বৃষ্টির পানিতে ভিজতে হবে, রাত্রে তারপরে আপনার গরম শীত আর কত রকমের ব্যাপার আছে। বেটিকে আপনার ছেড়ে যেতে মা জননী হযরতে সুগরাকে আম্মা জননী সোহর বানর কলেজা খানা যেন আপনার ফেটে যায়, কলেজা খানা যেন ফেটে যায়। কিন্তু ইমাম হুসাইন পিছন দিক থেকে বলছে, ও আমার বিবি সোহর বানু, আর দেরি করিও না, আর দেরি করিও না, তাড়াতাড়ি বেরিয়ে এসো, সুগরাকে রাখো দিয়ে চলে এসো, সময় হয়ে গেছে। সুগরাকে রেখে দিয়ে মা জননী যখন শেষবারের মতো চলতে লেগেছে, সুগরা এদিকে বিছান থেকে উঠতে পারে না, তবুও মা মা করে কাঁদে, আব্বা আব্বা করে কাঁদে, ভাই ভাই করে আপনার কাঁদে। আর এদিকে সোহর বানু নিজের চোখের পানিতে বুক ভাসাতে ভাসাতে যেন আস্তে আস্তে করে যায়। সোহর বানুর যেন মাটি থেকে পা ওঠে না, বাড়ি থেকে যেন পা উঠাতে পারছে, এত দুঃখ এত কষ্ট রে বাবাইরা। ইমাম হুসাইন যেন আপনার উঠাইতে পারে না পা, কিন্তু উপায় নাই, নবীর মোহাম্মদের দিকে লক্ষ্য করে ইসলামের ফিতনা ফাসাদ থেকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন আস্তে আস্তে করে রওনা দিলেন। ও মুসলমান বাপজিরা ভাইরা, যারা নবীকে মোহাম্মত করে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, সেই সমাজে যদি আমরা ওখানে থাকতাম, বলেন হোসাইনের বিটির সেবা করতাম কিনা, হোসাইনের বিটি হুসাইনের খানদানের পাশে দাঁড়াতাম কিনা, সেদিনকে হোসাইনের জন্য খিদমত করতে যত টাকা পয়সা যতই যা লাগুক না কেন, সেদিনকে আমরা দিতাম কি দিতাম না? অবশ্যই আমরা দিতাম। যারা মুমিন মুসলমান হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে, টাকা পয়সার চাইতে বেশি মোহাম্মদ নবীকে করবে, টাকা পয়সার চাইতে বেশি মোহাম্মদ নবীর খানদানকে করবে। মা সুগরা আর এদিকে আপনার মা ফাতেমার আর আওলাদ সকলে কাঁদতে কাঁদতে মদিনা থেকে সফর শুরু করলেন, ওই মক্কার দিকে আপনার যেতে আরম্ভ করলেন। সকলে আপনার কাঁদে, সোহর বানুর চোখের পানির ওসিলা নিয়ে দোয়া করতে চায়, ইমাম হুসাইনের চোখের পানি নিয়ে একটু দোয়া করতে চায়, হযরতে সুগরার একটু চোখের পানির ওসিলা নিয়ে দোয়া করব। এ মুসলমান মাসুম আলী আসগারের জন্য ওসিলা নিয়ে, আমার নবীর খানদানের আওলাদের ওসিলা নিয়ে এখন একটু আপনাদের সবাই মিলে সবার জন্য দোয়া করব। কিন্তু এই ঈদগাহতে যে জীবনীটা হচ্ছে, ওই এত বড় দুয়ার মাহফিল কপালে সবারই জুটবে না, বারবার এই সভা আপনি পাবেন না। তাই আপনাদের অনুরোধ করে বলবো রে বাপজিরা, যে একটা লোক যদি থাকেন আমার এই ঈদগাহার কাজের জন্য, ঈদগাহার গেটের কাজের জন্য, ওই মা সোহর বানুর চোখের পানির মূল্য দিতে পারবেন না, ওই চোখের পানির মোহাম্মতে, সুগরার চোখের পানির মোহাম্মতে একটা লোক আছেন কি 2000 টাকা দিতে পারবেন? বাপ, একটা লোককে বলছি 2000 টাকা, সোহর বানুর চোখের পানির ওসিলা নিয়ে আপনার জন্য হাত উঠে দোয়া করব, এখনই দোয়া করব।
শহর বানো নবীর খানদানের একজন নবীর নওয়াসার বেটি কাঁদছে, তার জেসে কান্না নাই, কলেজা ফাটা কান্না। শহর বানো আলী আসগর, আলী আকবর, জয়নাল আবেদীন, কে না কাঁদছে? সবার চোখের পানির ওসিলা নিয়ে একটু দোয়া করব। গতবার জীবনে হয়েছে অনেক লোক দেখেন আজকে আছে বা অনেকে মারা গেছে নাই। আজ আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মায়েরা বোনেরা সবাইকে বলছি, কোন একজন মহিলা আছেন, কোন একজন মা 1,000 টাকা ঈদগাহের গেটের কাজের জন্য দিতে পারবেন? যেখানে নামাজ হবে বছরে 2বার 3বার, 2বার ঈদের নামাজ হবে, জানাজা হতে পারে, জালসা হচ্ছে, আল্লাহ রাসূলের কাজ হচ্ছে, এখানে দিয়ে যদি মরেও যায় তো কবরে থেকে থেকে নেকি পাবে। ঈদগাহের এই গেটের কাজ হবে, ঈদগাহতে আরো কোন দিকে পাঁচিরাচিরা বিভিন্ন কাজ আছে, সে কাজ হবে। একটু নাই ভাই, একটা লোক 2টা হাজার দিয়ে নবীর মোহাব্বতের শুকরিয়া আদায় করতে পারবেন না? একজন নবীর আশিক নাই, একজন নবীর দিওয়ানা নাই, নবীর একজন চাহনেওয়ালা নাই, নবীর জন্য জান ও মালকে কুরবান করতে পারে এই রকমের ব্যক্তি 2000 টাকা, এমন কিছু বেশি টাকা নয়, 2000 টাকা ঈদের বাজার, কুরবানির বাজার হয় না। বড় বড় অসুখ বালা মুসিবত এলে হাজার হাজার টাকা ভেঙে যায়। যে নবীর জন্য সবকিছু পেয়েছেন, হাসান হোসাইনের ওসিলাতে কাল জান্নাতে যাবে, ওই হাসান হোসাইনের মহব্বতে একটা লোক নাই, একটা নবীর কোন আশিক নাই, নবীর কোন চাহনেওয়ালা নাই, কোন রাজমিস্ত্রি ভাই, কোন হেডমিস্ত্রি ঠিকাদার ভাই, কোন মাস্টার ডাক্তার জমিওয়ালা ডাক্তারওয়ালা কোন একটা ভাই নাই। নবীর একজন চাহনেওয়ালা লোক এত বড় লোকের মধ্যে একটাও নাই। একটা লোক বলেন না যে 2000 টাকা দিলাম বা দিব, যদি নগদ থাকে তো দিবেন, আর নগদ না থাকে তো বাকি দিন নামটা লেখান দিয়ে দিবেন, কদিন পর সময় মতো দিয়ে দিবেন। একটা লোক হবে না বাপ, একটা নবীর আশিককে দেখতে চাই। এই দেখেন আমার চাচা হাত উঠিয়ে দেন, কি নাম? মুক্তারুল শেখ। সুবহানাল্লাহ, আমার বাপজি হাত উঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুক্তারুল সাহেব, এই দেখেন 2000 টাকার দাতা বললেন জিন্দাবাদ। 2000 টাকার দাতা একটা হয়েছে, আর একটা লোক নাই। এই চাচার বাপজির আমার একটা জোড়া হওয়ার মতো 2000 টাকা দিতে পারবেন না নবীর মহব্বতে? জয়দুল খান, সুবহানাল্লাহ, দেখেন জয়দুল সাহেব বলেন আচ্ছা 1000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত জয়দুল খান সাহেব, তিনি 1000 টাকা দিবেন। দুইটা হয়েছে। আচ্ছা আর একটা কোন মা নাই, কোন মহিলার দিকে 1000 টাকা দিতে পারবেন না? আপনাদেরকে 1000 বলেছি, বেশি বেশি, কারণ মা বোনদের এখন লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে ঢুকছে গো মা, একটা মাসের টাকা দিয়ে দেন ঈদগাহে। মা গো, আপনাদের স্বামী, আপনাদের ছেলে, আপনাদের ভাই, তারা এখানে নামাজ পড়বে। ও বেরাদার, একটা কোনো ভাই নাই 2000 টাকা দিয়ে। এই দেখেন আরেকজন হাত উঠে, কি নাম দেখেন? ইসমাইল শেখ। সুবহানাল্লাহ, ইসমাইলের কুরবানির ঘটনা কদিন আগে বলছিলাম, আজকে কুরবানি গেল, এদিন ইসমাইল সাহেব বলছেন 2000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন 2000 টাকা দাতা জনাব ইসমাইল সাহেব বলেন জিন্দাবাদ। তাহলে 2000 দুইটা হলো, আর সুবহানাল্লাহ 1000 একটা হলো, আর একটা লোক 2000 টাকা দিবেন, দিয়ে আমি দোয়া করব একটা লোক। কারণ এই টাকা বারবার বেশি চাপ দিয়ে চাওয়ার দরকার নাই, কবর হাসর সবারই হবে। যত পারবেন এই সুযোগ পেয়েছেন দিয়ে যান, কবরে হাসরে আর মাটি আপনি মাকসাদে কি বলছে এর প্রতিফলটা পাবেন, এর জাযায়ে খাইর আল্লাহ আপনাকে দান করবে। এর জন্য যে আপনি বরকত পাবেন, রহমত পাবেন, নেকি পাবেন, সওয়াব পাবেন, এর জন্য আপনাকে বুঝাবার কিছু না। আপনারা যদি মুসলমান, আপনারা মুসলমান, আপনাদেরকে বেশি বলার প্রয়োজনই নাই। মুমিন মুসলমানের কাজ হচ্ছে টাকা পয়সা ধন দৌলত চাইতে ইসলামকে, নবীকে, নবীর আহলে বাইত সবাইকে ভালোবাসতে হবে বেশি। আমার কোনো ভাই নাই, আর একটা ব্যক্তি নাই 2000 টাকা, বাপ মারা গেছে, মা মারা গেছে, তার নামে একটু দিয়ে দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, বিবি বাচ্চার নামে দেন, ছেলে মেয়ের নামে দেন, ভাই বেরাদার, শ্বশুর শাশুড়ি, বাপ মা, যার নামে যার ইচ্ছা হবে দিয়ে দেন না 2000 টাকা। একটা মহিলাদের দিক থেকে 1000 টাকা হবে না গো মা, মাত্র 1000 টাকা। এখন না তো পরে দিবেন। নাফিসা, মাসুম আর নাফিসা মিলে 2000 টাকা।
নাফিসা আর মাসুম মিলিয়ে 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করেন আর এই বাচ্চাদের উপর আল্লাহ যেন অফুরন্ত রহমত নাযিল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, 2101 টাকা দিবেন বেনাম, মানে এরা নাম চাই না, কাম চাই। আল্লাহ যেন এর গোপন দানকে কবুল করে। গোপনও দান করা যায়, প্রকাশ্যও দান করা যায়, দিনেও দান করা যায়, রাতেও দান করা যায়। কোরআন শরীফ আয়াত আছে 274 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত লোকেরা যারা দিনে দান করেছেন, রাতে দান করেছেন, যারা প্রকাশ্যে দান করেছেন, গোপনে দান করেছেন, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাদের কথা আল্লাহ বলেছে। আল্লাহ সুযোগ দিয়েছে। কার বাড়িতে টাকা নাই? 2000 1000 গো 200 500 টাকা কার বাড়িতে নাই? বলে দিব মনে করলে হয়তো টাকা থাকলে সবাই পারবে না, দিন থাকা চাই, মোহব্বত থাকা চাই। তো বাবা ধরেন 2000 একটা হয়ে গেছে, আর এদিক থেকে একটা 1000 টাকাটা কোটাটা পূর্ণ করে দেন না, কোটাটা একটু পূর্ণ করে দেন, তাহলে খুব ভালো হয়। আমার কোটাটা একটু পূর্ণ করে দেন। ও মায়েরা, 1000 টাকা চেয়েছিলাম তো 2000 টাকা এসেছে, একটা 1000 টাকা দেন না গো মা। যদি না পারেন তো দুটা মহিলা 500 করে টাকা দেন। আরে মরে গেলে কিছু সঙ্গে যাবে না গো মা, সব দুনিয়াতে পড়ে থেকে যাবে। হাসান হোসেনের জীবনী শুনছেন, অন্তরে আপনাদের জানি যে মায়েদের মন খুব নরম। ওরা হাসান হোসেন মা ফাতেমার দুঃখের কথা শুনে কাঁদে গো। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য মন ভরে দোয়া করব। একটা মহিলা 1000 টাকা দেওয়ার ওয়াদা করেন। সঙ্গে যদি না এনেছেন তো পরে দিয়ে দিবেন, আর এনেছেন তো নগদ দিয়ে দেন, যেটা আপনার সুবিধা হবে। একটা মহিলা নাই, এই কমিটি ভাইরা যারা জালসা করছেন, আমার রাজমিস্ত্রি ভাইরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই সময় একটু উঠে আসেন তো, মহিলাদের দিকে একটু যান। অনেক মহিলা স্টেজের সামনে আসতে লজ্জা পায়, একটু যান, একটু শুনেন। যারা নাম বলবে সে নামটা এসে আমাকে বলেন, আমি প্রচার করে দিচ্ছি। ও ভাই, একটা লোক নাই, নবীর মহব্বতে নবীর দোহাই দিয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলের দোহাই দিয়েছি। ঈদগাহের উন্নতি গল্পে একটা লোক নয়, আখিরাতের পুঁজি হাসিল করার জন্য কবর হাসরকে চিন্তা করে একটা লোক নাই। 1000 টাকা, মাত্র 1000 টাকা চেয়েছি। একটা কোনো আল্লাহ কোনো প্রিয় বান্দা দিয়ে দেন না, চট করে এটা বন্ধ করে দাও। এই মোবাইল কিছু দিবে তো ভাবছি না, বন্ধ করলে ডিলিট করে দেওনি তো। আচ্ছা, ও ভাইরা নাই, একটা ভাই নাই, বেনামে 1000